আমল ভালো কিন্তু ঈমান নাই, সৃষ্টির সেরা হওয়া যাবে না। কারণ আল্লাহর নবী বলেন, সাহাবারা, একজন মানুষ সর্বপ্রথমে মুসলমান যদি হয় তার সব আগে যেটা কাজ সেটা হলো নামাজ। হাদিসটি মুসনাদুল বাজ্জারে এসেছে এবং মাজমাউল জাওয়াইদে এসেছে। বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে আবু মালিক বিন আসজাই তিনি বর্ণনা করছেন, আন আবি মালিকিন আসজাই আন আবিহি ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আসলামার রাজুল ইন্না আউগালা ইউআল্লিমুনা সলাত আও ক্বালা আল্লামাহুস সলাত। হযরতে আবু মালিক আসজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাপের সূত্রে বর্ণনা করেন যে নবী যখন কোন ব্যক্তিকে প্রথম ইসলাম কবুল করাতেন সর্বপ্রথম আমাদেরকে নামাজের শিক্ষা দিতেন। আও ক্বালা আল্লামাহুস সালাত, অথবা রাবী বলেন তাকে নামাজের শিক্ষা দিতেন। কবরস্থানের জালসা, এরকমও লোক পাওয়া যায় কবরে চলে গেছে, নামাজ এখনো বুঝতে পারেনি। আছে না নাই? কবরে চলে গেছে এখনো নামাজ জানে না। আর নবী বলছে যদি কোনো ব্যক্তি ধরেন সকাল 10টার সময় মুসলমান হয়, তাহলে সকাল 10টা থেকে জোহর আসা পর্যন্ত 2 ঘন্টা টাইম, মানে 12টার পরে জোহরের ওয়াক্ত চলে আসলো। আমরা একটাতে আজান দিই সেটা আলাদা, কিন্তু ওয়াক্ত কিন্তু চলে আসে। যেমন জুম্মার নামাজের ওয়াক্ত কটায় আসে? 12টা 10-এ আজান দিই, ওটাই জোহরের টাইম। কিন্তু কোন টাইমটা উত্তম কোন টাইমটা উত্তম না সে ডিসাইড করে আপনার বলা হয়েছে জোহরের নামাজ 1টার সময় আমরা আজান দিই। তো তাহলে 2 ঘন্টা বা 3 ঘন্টা ব্যবধানে আপনার জন্য সব আগে যে কাজটা জরুরি ওই কাজটার নাম হলো নামাজ। ওই কাজটা কোন কাজ? কলমা পড়ার পরে পরে সর্বপ্রথম কাজের নাম হলো নামাজ।